আমরা বাঙালিরা যারা গ্রামগঞ্জে থাকি তারা টাটকা শাকসবজি এবং টাটকা মাছ এবং জ্যান্ত মাছ প্রায় পেয়ে থাকি, কিন্তু যারা একটু শহরের দিকে থাকে বা শহরতলিতে থাকে তাদের পক্ষে এরকম জিনিস পাওয়া খুব কষ্টকর। তাই চটজলদি যদি কখনো তোমরা মাগুর মাছ বা শিঙি মাছ জ্যান্ত পেয়ে থাকো তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। আমি কিন্তু এই রেসিপিটাই রান্না করে থাকি। সাধারণত এই রেসিপিটা রান্না করলে তোমার রান্নার মধ্যে মাছের পুষ্টিগুণও বজায় থাকবে, তার সাথে সাথে রান্নাটা হবে খুবই টেস্টি। এই দেখো মাছগুলো কতটাই টাটকা, আর এই শিঙি মাগুর মাছের কাটা খুব জ্যান্ত, এমন কাটা হয় মাছের মধ্যে তখন কিন্তু সেটা খুব লেগে গেলে ব্যথা লাগে। তাই বাজার থেকে মাছের কাটাটা আমি কাটিয়ে নিয়েই আসি আর বাড়িতে এসে আমি পিস করে নিই। এখানে কয়েকটা রিং পিস করেছি, আর লেজ আর মাথার দিকটা, মাথাতেও একটু মাছ রাখি আমি। সাধারণত আমার এই মাছের মাথাটা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো শুধু মাথা থাকবে ওই জন্য আমি একটু বেশি করে মাথা রেখে কাটি। তবে আজকের মাছটা কিন্তু খুবই টেস্টি ছিল, কারণ খুব সুন্দর গায়ের রং দেখেই তোমরা বুঝতে পারবে যে মাছটা কতটা ভালো। আর এটা কিন্তু চাষের মাছ নয়, চাষের মাছগুলো একটু কালো কালো রঙের হয়, এটা একটু ধরো তোমার গ্রে কালারের হয় যে মাছগুলো, সেই মাছগুলো আর খুব বেশি বড় নয়। আমার এখানে মোটামুটি প্রত্যেকটা মাছই 3 মাথা নিয়ে 4 পিস করে হয়েছে, তার মানে বুঝতেই পারছো এমন কিছু বিশাল বড় মাছ নয়। এরকম ধরনের মাছ পেলেই তোমরা বুঝতে পারবে যে সেই মাছটা তোমার চাষের মাছ নয়, লোকাল মাছ। আর এই মাছে আমি এখন মশলা করে নিয়েছি। সেই মশলাগুলো প্রথমে যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতেই দিয়ে নিলাম, কারণ রান্নাটা করব আমি একদম খুব সুন্দর করে মেখে চুখে একবারে। একদম জ্যান্ত মাছ, টকটক করছিল রক্তর, আর যখন কাটলো কাটাটা তখনই আমি দেখতে পেলাম। আর আমি বাড়ি এসে যখন মাছ কাটলাম পিস করলাম তখন তো আরোই বুঝতে পারলাম যে খুবই ভালো মাছ। আর জ্যান্ত মাছ অবশ্য সবসময়ই ভালো হবে, এটা তো খুবই সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে যেটা শেয়ার করছি। আর জ্যান্ত মাছের রেসিপি একটা আলাদাই রকমের স্বাদ এনে দেয়, ফলে যেরকমভাবেই তোমরা রান্না করো না কেন ভালোই হবে। মশলার মধ্যে আমি দিয়েছিলাম যা, তার সাথে আমি এখানে হলুদ, লবণ ও তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিলাম আগে। এর মধ্যে এখনও কোনো জল দেইনি। এবারে কড়াইটা চাপানোর আগে ওপর থেকে আমি বেশ কিছু আমার বাগানের ধনে পাতা তুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এর সাথে মশলাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আর কাঁচা লঙ্কা অ্যাড করব না। আমি মশলায় দিয়েছি ধনে, জিরের গুঁড়ো, টমেটো এবং কাঁচা লঙ্কা, আর তার সাথে বেশ কিছু গোলমরিচ কিন্তু রান্নায় অবশ্যই ব্যবহার করা শুরু করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে তার গুণাবলী। কখনো বাচ্চাদের, বুড়োদের বা আমাদের মাঝবয়সী মানুষদেরও কোনো সময়েই সর্দি কাশি সেরকম প্রকোপ হবে না। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি গোলমরিচ খাওয়া শুরু করো প্রতিদিন রান্নায়। এমনি তো আর আমরা খেতে পারি না, রান্না করলে তাতে গোলমরিচের ব্যবহার যদি করতে পারো খুব ভালো হয়। এবারে আমি একটু বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম ওপর থেকে, আর তার সাথে সাথে একটু নেড়েও দিলাম, দিয়ে গ্যাস অন করে দিলাম। দিয়ে আমি এবার কড়াইটা ঢাকা চাপা দিয়ে মিনিট 5 ফুটালাম। তারপরেই কিন্তু দেখো আমার সুন্দর মাছের ঝোল রেডি। এখানে আমি মাছের ঝোল থেকে মাছ সার্ভ করে দিয়েছি। ঝোল ঠিক নয়, একটু গামাখা, দেখলেই আমি কতটা ঝোলের জন্য জল দিয়েছিলাম, ওই বাসন ধোয়া জল, মশলার বাটার যে বাসনটা সেটা ধোয়া জল। তাহলে চলো আজকের এই সুন্দর দেশি মাগুর মাছের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে ফেলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন রান্নার ভিডিও দেখবার জন্য। তোমরা যদি পছন্দ করো আমার এই রান্নাগুলোকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। সকলে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো।